দোকান দিছেন, খুব ভালো চলতেছিল, হঠাৎ করে দোকানে শুধু লস আর লস, হিসাব কিতাব মেলে না, এই লস সেই লস, নানান রকমের লস গুনতেছেন। তো আপনার দোকানের সামনে সুন্দর করে 3টা কথা, যে কোনো একটা কথা দোকানের দরওয়াজার মধ্যে লিখে রাখবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। সুন্দর ফসল আসছে, ভুট্টার জমিনে খুব সুন্দর ভুট্টা হয়েছে, মরিচের জমিনে খুব সুন্দর মরিচ হয়েছে, পেঁপে গাছে খুব পেঁপে আসছে সুন্দর। একটা কাগজের মধ্যে কম্পিউটারের দোকান থেকে লিখে আনবেন মাশাআল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা বারাকাল্লাহ। এই 3টা জিনিস যে কোনো একটা আইনা লেখা আপনার ওই প্রতিষ্ঠান, আপনার ওই জমিন, আপনার ওই গাছ, ওই ফল ফলাদির জায়গায় এই কাগজটা টানায় দিবেন। যেই মানুষই দেখবে সবার আগে পড়বে মাশাআল্লাহ, সবার আগে পড়বে আলহামদুলিল্লাহ, সবার আগে পড়বে বারাকাল্লাহ। ওই মানুষের নজর যত ক্ষতিকারক হোক, ওই নজর থেকে আপনার সম্পত্তিকে হেফাজত করবেন কে? আল্লাহ। আর তারপরেও যদি নজর লাইগাই যায়, মনে করেন সুন্দর একটা মোটর সাইকেল কিনছেন, তো শুরুতে লেখা রাখেন মাশাআল্লাহ, একটা স্টিকার টানায় দেন। একটা সিএনজি কিনছেন, পিছনে লেখা রাখেন মাশাআল্লাহ। আমার আপনার খুব বেশি অসুবিধা আছে না লিখলে, কয় টাকা খরচ হবে, কিন্তু এই জিনিসটাকে এটা লিখলে বহু মানুষের বদনজর থেকে হেফাজত হবে, লক্ষ টাকার ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। কথা ঠিক আছে না? এই জন্য এই বিষয়গুলো করবে। তাহলে আমরা 2টা জিনিস জানলাম। 1 নাম্বার, কোনো দোয়া পড়বো যে মাশাআল্লাহ তোমার ফসল অনেক সুন্দর, মাশাআল্লাহ তোমার মোটর সাইকেলটা অনেক সুন্দর। আমরা এই কথাগুলো নিজের পক্ষ থেকে বলবো, আর নিজেরা সতর্ক থাকবো, নিজেরাই এই 3টার কোনো একটা জিনিস আমরা টানায় দিব। 2 নাম্বার, যদি বদনজরের শিকার হয়ে যায়, ওযু করা পানি আইনা তার গায়ের মধ্যে জিনিসটার মধ্যে আমরা ছিটিয়ে দিব, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির 2 নাতি হাসান আর হুসাইন, এই 2 জন সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, নবীজি হযরত হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। একটা দোয়া কয়া সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করতেন, ফু দিতেন, এবং নবীজি বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের বাবা ইব্রাহিম নবী, তার 2 সন্তান ইসমাঈল আর ইসহাক আলাইহিমাস সালাম, এই 2 জনকে এই দোয়া পড়ে তিনিও ঝাড়ফুঁক করতেন। তো ইব্রাহিম নবী তার 2 সন্তানকে করতেন, আমাদের নবী তার 2 নাতিকে এই দোয়া পড়ে ফু দিতেন। কি নবীজি বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পড়ে যেই ব্যক্তি নিজের গায়ে ফু দিয়ে দিবে, এই ব্যক্তিকে জাদু টোনা বান বদনজর থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। তা আমরা এই ছোট্ট দোয়াটা পড়ব, বলেন আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি আত-তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এর অর্থ হলো, আল্লাহ আমি শয়তানের ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে, বদ নজরের ক্ষতি থেকে, পোকা মাকড়ের ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই। এই যে পানা চাইলাম, নবী বলেন এই দোয়াটা এত শক্তিশালী, কোনো ব্যক্তি পড়ে নিজের গায়ে ফু দিয়ে দিলে এই ব্যক্তিকে জাদু টোনা বান বদ নজর থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে নেবেন। আর যারা ছোট ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চাদেরকে যারা পড়তে পারে না, ওদেরকে পইরা আপনি ফু দিয়ে দিবেন গায়ে। ওরা পড়তে পারে না, স্কুলে যাইতেছে, মেলায় যাইতেছে, বাজারে যাইতেছে, আপনি পইরা ফু দিয়ে দিবেন, আপনার বাচ্চাকেও হেফাজত করবেন কে? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াখরুজ মিন বাইতিহি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা উকিতা ওয়া উফিতা। নবীজি বলেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3টা কথা বলবে। আমি আপনি ঘর থেকে বের হওয়ার সময় 3টা কথা বলবো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে ইল্লা উকিতা ওয়া উফিতা, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ সমস্ত ক্ষতি থেকে হেফাজত করবেন এবং এই ব্যক্তি যেই উদ্দেশ্যে বের হইতেছে ওই উদ্দেশ্যে আল্লাহ তাকে সফলতা দান করবেন। এই জন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময় এই তিনটা কথা বলে বের হব। আপনি গাড়ি নিয়ে বের হন, নিজে বের হন, কোথাও যাইতেছেন দূরে কোথাও, তিনটা কথা বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছি, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। এই তিনটা কথা কয়ে বের হব। বলেন ইনশাআল্লাহ, রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানুষের বদনজর জাদু টোনা থেকে নিজে বেঁচে থাকার, নিজের পরিবার নিয়ে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে দুইটা কথা গেল। এক নাম্বার তোমরা শিরিক করবা না, দুই নাম্বার জাদু করবা না, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করবা না। তিন নাম্বার নবীজি বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না। অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করবা না, এটা তোমাদের দুনিয়াকেও ধ্বংস করবে, অশান্তি করবে, আখিরাতকেও ধ্বংস করবে। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে দুনিয়ার সমাজটা অশান্তি হয়ে যায়, পুরো দেশ অশান্তি হয়ে যায়, আর আখিরাতের শাস্তি তো আছে। শুধু এটা না, মানুষ হত্যা কত বড় মহাপাপ একটা হাদিস থেকে জানা যায়। নবীজি বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন ওয়ামান কতালা উসফুরান আবাসা, যেই ব্যক্তি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করবে। চড়ুই পাখি কি পাখি? যেই ব্যক্তি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করবে, ছোট্ট একটা পাখি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করছে। যেমন আপনার হাতে একটা গুলাল আছে, পাখি একটা বৈশা রয়েছে, আপনি চেষ্টা করলেন দেখি আমার হাতটা কেমন ঠিক আছে, আপনি মারলেন। তাকে খাওয়ার জন্য মারেন নাই, তাকে কোনো কাজে ব্যবহারের জন্য আপনি মারেন নাই, অহেতুক কোনো চড়ুই পাখিকে হত্যা করা হয়েছে। নবীজি বলেন আজ্জা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, এই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে ইয়া রব্বি ইন্না আবদাকা ফুলানা ক্বাদ ক্বাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমানফা, আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে অন্যায়ভাবে হত্যা করছে, কোনো কল্যাণের জন্য, কোনো উপকারের জন্য হত্যা করে নাই, আমি আপনার কাছে মামলা দায়ের করলাম। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা চড়ুই পাখি হত্যার যদি বিচার হাসরের মাঠে হয়, যারা নির্বিচারে 2000 ছাত্রকে এই 15-16 দিনে হত্যা করছে, তাদের বিচার দুনিয়াতে এবং আখিরাতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, তো চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করতে নবী নিষেধ করেছেন এবং বলেছেন যে অন্যায়ভাবে খাওয়ার জন্য যদি হত্যা করেন আপনি মাইরা খাইবেন, অসুবিধা নাই, এটা আপনার জন্য আল্লাহ হালাল করেছেন, আপনি একটার জায়গায় 5টা মাইরা খান, অসুবিধা নেই, কিন্তু অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। অহেতুক হত্যা করা যাবে না। তাহলে 3 নাম্বার কথা, 1 নাম্বার শিরিক কইরো না, এটা দুনিয়াতেও অশান্তি হবে, আখিরাতেও অশান্তি হবে। 2 নাম্বার তোমরা জাদু কইরো না, দুনিয়ার সমাজটা অশান্তি হবে, হাসরের মাঠটা অশান্তি হবে। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না, এটা তোমাদের সমাজেও অশান্তি হবে, হাসরেও অশান্তি হবে। 4 নাম্বার নবীজি বলেন ওয়া আকুলুর রিবা, তোমরা সুদ খাইবা না, সুদ তোমাদের সমাজে অশান্তি করবে, হাসরের মাঠে সুদ তোমাদের জন্য অশান্তি করবে। সুদ তোমরা খাইবা না। আমাদের সমাজের মধ্যে দেখবেন সুদ এতটা ব্যাপক আকার ধারণ করছে, এখন মানুষের কাছে ঋণ চাইলে কেউ ঋণ দেয় না, সুদ চাইলে দেওয়ার লোকের অভাব নাই। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কারণ তারা বলতো ব্যবসা আর বেচা কেনা একই রকম,
ব্যবসাও তারা যেমন করত, সুদের কারবারও তারা তেমনই করত। ব্যবসা আর সুদ দুইটাকে একই মনে করত। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। বলেন তো ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। এ কথা বলার পর আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসার পর যারা সুদ থেকে বিরত থাকবে, তাদের ইতিপূর্বে যদি কেউ সুদ খেয়েও থাকে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অথবা ইতিপূর্বে যে সুদগুলা নিয়েছেন তার হিসাব আল্লাহর কাছে থাকবে, আল্লাহ সেগুলো সহজ করবেন। আল্লাহ বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ দেখবেন। মানে সুদ হারাম হওয়ার আগে যারা দীর্ঘদিন যাবৎ সুদি কারবার করতেছিল, সুদের আয়াত নাজিল হওয়ার পরে যদি তারা সুদ ছেড়ে দেয়, ইতিপূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আর সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের চুক্তিতে নতুন করে যারা সংযুক্ত হবে, সুদের মাঝে আবার যারা ফিরে আসবে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা আল্লাহর জাহান্নামে দীর্ঘ সময় তাদেরকে থাকতে হবে। দীর্ঘ সময় তারা আল্লাহর জাহান্নামে থাকবে। এই আয়াত থেকে সহজ একটা কথা আমরা নিতে পারি, ব্যবসা হারাম না হালাল? সুদ হালাল না হারাম? ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের মানুষের এই অন্তত এই দিরাই এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষের হালাল ইনকামে আল্লাহ এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয়। কোন আমিন। আল্লাহর কাছে আমরা হালাল রিজেকের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করেন। কোন আমিন। যে হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবা। কয়টা? 7টা জিনিস তোমাদের পরিবারকে ধ্বংস করবে, তোমাদের সমাজকে ধ্বংস করবে, তোমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে। 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই 7টা ধ্বংসকারী জিনিস কি? ওই 7টা ধ্বংসকারী জিনিস সম্পর্কে আমরা জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নাম্বার শিরিক, শিরিক থেকে বেঁচে থাকবা। কারণ নবীজি বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় মারাত্মক অন্যায়। আল্লাহ শিরিককে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরিকের গুনাহ কাউরে ক্ষমা করবেন না।
শিরিক ব্যতীত যত অন্যায় আছে আল্লাহ চাইলে সমস্ত অন্যায় আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য 1 নাম্বার তোমরা শিরিক করবা না, শিরিক বড় মারাত্মক অন্যায়। শিরিক থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল আল্লাহ করে দেওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। নবীজি শিরিক সম্পর্কে কতটা সতর্ক ছিলেন, কতটা উম্মতকে সতর্ক করেছেন, একটা হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়। বুখারী শরীফের 427 নম্বর হাদিসের বর্ণনা, 427 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী দুজন বর্ণনা করেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন বর্ণনা করেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবেন, নবীজির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হইল, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, নবীজি ছোট্ট একটা রুমালের টুকরা নিয়ে নবীজির চেহারাটা ঢাকলেন। নবীজির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হলো, নবীজি ইন্তেকাল করবেন, তো মানুষের যখন খুব বেশি কষ্ট হয় তখন তার কষ্টটা মানুষের চেহারা দিয়ে প্রকাশ পায়। আপনি পায়ে ব্যথা পাইলে আপনার পায়ের ব্যথার প্রকাশটা চেহারায় ঘটে, কথা ঠিক আছে না? তো নবীজির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হইতেছিল, নবীজি তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, ছোট্ট একটা রুমালের টুকরা নিয়ে নবীজি চেহারাটা ঢাকলেন। চেহারাটা নবীজি ঢাইকে দিলেন যেন নবীজির কষ্টের বিষয়টা মানুষ কিছুটা বুঝতে না পারে। সাহাবী বলেন, ফাইযা ইগতাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহি, নবীজির যখন দম বের হয়ে যাবে, নবীজি যখন ইন্তেকাল করবেন এর সামান্য মুহূর্তে আগে নবীজি চেহারার উপর থেকে রুমালটা সরাইলেন। এতক্ষণ যে চেহারা ঢাইকা রাখছিলেন ওই চেহারার উপর থেকে রুমালটা সরাইলেন। সরানোর পর নবীজি বললেন, ফাকালা ওয়া হুয়া কাযালিকা, নবীজি ইন্তেকালের একটু পূর্ব মুহূর্তে নবীজি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি আর নাসারাদের উপরে আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে, নবীদের কবরকে তারা মসজিদ বানাইছে। শোনো তোমরা, ফালা তাত্তাখিযু কবরি ঈদান ওয়া মাসজিদা, তোমরা আমার কবরটাকে সেজদার জায়গা বানাইবে না, আমার কবরটাকে মেলা বানাইবে না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই ব্যাপার থেকে কঠোরভাবে নিষেধ করে গেলাম। আমার কবরটারে সেজদার জায়গা বানাইবে না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বানাইবে না। এরপরে নবীজি অপর এক হাদিসে বলেন, বরং তোমরা ওয়াসাল্লু আলাইয়া, আমার উপরে বেশি বেশি দরুদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কারণ তোমাদের দরুদ, তোমাদের সালাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তোমরা সালাম পাঠাও, ওই সালামটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমি নবীর কবর পর্যন্ত পৌঁছায়া দেন। এই জন্য আমরা দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ব। একবার সবাই বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজের কবরকে সেজদার জায়গা বানাইতে মানা করেছেন যেন উম্মত শিরিক না করে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী বললেন, শোনো তোমরা আমার কবরকে সেজদার জায়গা বানাইবে না, শিরিক করবে না। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান দান করেন, কোন আমিন। 1 নাম্বার নবীজি বললেন, আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
তো সুদ আমাদের সমাজে বর্তমানে খুব মহামারী আকার ধারণ করছে। মনে করেন আপনার এক আত্মীয় হাসপাতালে মারা যাইতেছে, হ্যাঁ মারা যাইতেছে, অসুস্থ, আইসিইউতে আছে। আপনি কারো কাছে ঋণ চাইলেন, সে ঋণ দিবে না। সুদ চাইলে দেওয়ার লোকের অভাব নাই। কেমন যেন মানুষের আত্মার চাইতে, জীবনের চাইতে তার টাকার মূল্য তার কাছে বেশি। কথা কন? হ্যাঁ, সুদ এত মারাত্মক রূপ সমাজে ধারণ করছে। হাজী সাহেব হজ করে এসে সুদের ব্যবসা করে। মসজিদের সভাপতি, এতে বিশাল বড় মসজিদের সভাপতি, যত বড় মসজিদ তার সভাপতি তত বড় সুদের ব্যবসায়ী। এই জন্য সুদ বড় মারাত্মক অন্যায়। সুদ কতটা মারাত্মক বিষয় আমি কয়েকটা কথা সুদ সম্পর্কে একটু বলার চেষ্টা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা দুনিয়াতে সুদ খাবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খাবে তারা হাসরের মাঠে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করতে বলা হবে। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা রিওয়ায়াত আসছে, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুদখোরকে আল্লাহ তাআলা বলবেন, খুয সিলাহাকা লিল হারবি মাআল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নিয়া আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে সুদ খাবে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোর ব্যক্তি হাসরের মাঠে পাগল হয়ে আল্লাহর দরবারে উঠবে। 1 নাম্বার তাদেরকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হবে। 2 নাম্বার এই মানুষরা হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবআসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু। একজন সুদখোরের গলার মধ্যে আল্লাহ তাআলা লোহার বেড়ি পরায়া পিছন দিক থেকে টেনে টেনে কবর থেকে হাসর পর্যন্ত আল্লাহ তাকে উঠাইবেন। বলেন নাউজুবিল্লাহ। মাজনুনুন ইউখনাকু, ইউখনাকু মানে খ্যাক খ্যাক শব্দ করবে। গলার মধ্যে কোনো জিনিস দিয়ে চাপ দিলে যেমন মানুষ খ্যাক খ্যাক করে, এই লোকটাকেও কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত গলার মধ্যে লোহার বেড়ি পরায়া পিছন দিক থেকে টাইনা টাইনা হাসরের মাঠে আল্লাহ উঠাবে, আর এই লোকটা খ্যাক খ্যাক শব্দ করতে থাকবে। কোন নাউজুবিল্লাহ। সুদ এত মারাত্মক অন্যায়। 4 নাম্বার কথা নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ওয়াজ জিনা ইল্লা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে সুদ আর জিনা ব্যভিচার ব্যাপক আকারে হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকে। একের পর এক আযাব আর গজব তারা ত্বরান্বিত করে নিয়ে আসে। সুদ আর জিনা যে এলাকার মধ্যে ব্যাপক হয়, আল্লাহ আমাদের এলাকাকে আল্লাহর আযাব ও গজব থেকে হেফাজত করেন। কোন আমিন। এই গেল 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা নবী বলেন, ইযা যাহারা জিনা ওয়ার রাশা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ইল্লা উখিযু বিসসানা। যে এলাকার মধ্যে ঘুষ, সুদ, জিনা এই 3টা জিনিস ব্যাপক আকারে হয়, ওই এলাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভিক্ষ দিয়ে দেন। সব জিনিসে আল্লাহ বরকত কমায় দেন, বরকত নষ্ট করে দেন। এলাকার কোনো জিনিসে বরকত থাকে না, বরকত আল্লাহ নষ্ট করে দেন। যেমন
আগের যুগে দেখতেন, আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, বর্তমান সমাজের একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ আসে না। একটা সিম গাছে যেই পরিমাণ সিম আসতো, বর্তমানে একটা সিম গাছে ওই পরিমাণ সিম আসে না। আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যেত, বর্তমানের খাল বিল নদী নালায় ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। আগে যেমন মাছ পাওয়া যায় এখন মাছ পাওয়া যায় না। আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে না। মা ডাক্তারের কাছে গিয়া ঔষধ আনে, ঔষধ আয় না, ঔষধ খাইলে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। কথা কন। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাইতেছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে সুদ ব্যাপক আকার ধারণ করছে। এই জন্য আল্লাহ বরকত আস্তে ধীরে কমায় দিতেছে। 5 নাম্বার কথা জানলাম, সুদ যে সমাজে ব্যাপক হবে ওই সমাজের প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ বরকত কমায় দিবে। এই জন্য দেখবেন আগে মানুষের বেতন কম ছিল কিন্তু টেনশনও কম ছিল, সংসারটা খুব সুন্দর চালাইতে পারত। এখন মানুষের বেতন বাড়ছে, বলেন তো টেনশনটা কমছে না বাড়ছে? আগের তুলনায় পরিবার চালানোটা সহজ হয়েছে না আরো কঠিন হয়েছে? আরো কঠিন হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 6 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনহুম কালবুয়ুত ফিহা আল হাইয়াতু তুরাবিল খারিজ বুতুনহিম। নবীজি বলেন, একদিন আমাকে রাত্রিবেলায় জিবরাইল আমিন নিয়ে যাইতেছিলেন, অর্থাৎ মেরাজের রজনীতে জিবরাইল আমিনের সাথে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পাশে দেখি বিশাল বড় একটা কওম, বহুত মানুষ, বুতুনহুম কালবুয়ুত, তাদের পেটটা বিশাল বড় ঘরের মতন আল্লাহ বানাইছেন। ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, এই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আল্লাহ নিযুক্ত করেছেন। এই সাপ তাদেরকে পেটের মধ্য থেকে দংশন করতেছে। এই সাপ যে তাদেরকে কামড় দিতেছে এটা বাহির থেকে দেখা যাইতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরাইল আমিন, এই মানুষগুলা কারা? তাদের পেটের মধ্যে সাপ নিযুক্ত করা হয়েছে, সাপ তাদেরকে দংশন করতেছেন, কারণ কি? নবীজিকে উত্তর দিয়ে জিবরাইল আমিন বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই সমস্ত মানুষরা দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য তাদের পেটের মধ্যে আল্লাহ বিশাল বড় সাপ নিযুক্ত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সুদখোর ব্যক্তিকে মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত তার পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন। এই জন্য আমরা কয়টা কম খাবো, একটু কম করব, কম বিলাসিতা করব, 1 পয়সা হারাম খাবো না, সুদ খাবো না, বলেন ইনশাআল্লাহ। আমি আপনি যদি নিয়ত করি তো হালাল পথে জীবন যাপন করা সহজ করে দিবেন কে? আর আমি আপনি যদি আজীবনে নিয়তই না করি তাহলে আল্লাহ কোনোদিন আমার জন্য বিষয়টা সহজ করবেন না। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের মনের ইচ্ছা শক্তিকে পরিবর্তন না করে ওই জাতির অবস্থাকে আল্লাহ ততদিন পরিবর্তন করেন না। এজন্য আমি আর আপনি যদি প্রথমে নিয়ত করি তারপরে বাকি পথ সহজ করে দিবেন কে? আর আমি আর আপনি জীবনে নিয়তই করলাম না তাহলে আজীবন এই পথে থাকলে আল্লাহ আমাদের ওই হারাম পথেই চালাইবেন, কোনোদিন হালাল পথে বরকত দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই গেল 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ কিতাবের 2273 2274 দুইটা হাদিস। এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা। দুইজন সাহাবী একটা হাদিস বর্ণনা করে তারা বলেন, ইন্নালির রিবা সাবউনা দারাজা ওয়া ফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া সাবউনা হুবা, সুদের 70টা, আর এক হাদিসের মধ্যে বলা হয় সুদের 73টা ক্ষতি আছে।
আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, কোন মানুষ নিজের মার সাথে জেনা ব্যভিচার করা যতটা অন্যায়, সুদ খাওয়া তার চাইতেও মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। নিজ মার সাথে জেনা ব্যভিচার করা যতটা মারাত্মক লেভেলের অন্যায়, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক অন্যায়। কর নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মায়ের সন্তান, জেনে বুঝে 1 টাকা আমরা সুদ খাবো না, এই নিয়ত করে এই মজমা থেকে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে সহজ করেন, কবুল করেন। কোন আমিন। 8 নম্বর কথা, নবীজি বলেন যেই লোকটা সুদ খাবে এই লোকটা মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কাটতে থাকবে। বুখারীতে বিশাল বড় হাদিস আসছে, বিশাল লম্বা, 7047 নম্বর হাদিস, 1385 নম্বর হাদিস, 2086 নম্বর হাদিস, অনেক লম্বা লম্বা হাদিস আসছে। নবীজি বলেন লোকটা সাঁতার কেটে কিনারায় যাবে, ফায়াফ গরুলাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা, মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে, আবারও মাঝখানে চলে যাবে, অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, আবারও পাথর মেরে লোকটাকে মাঝখানে পাঠিয়ে দেওয়া হবে। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাযা, সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, এই লোকটাকে, তাকে এই নির্মম শাস্তিটা কেন দেওয়া হইতেছে? নবীজিকে উত্তর দিয়ে বলা হবে হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি এই লোকটা দুনিয়াতে সুদের চুক্তি নিয়ে মারা গেছে, এই কারণে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে লোকটাকে সাঁতার কাটানো হইতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমার খুব কষ্ট লাগে, অনেক মানুষদেরকে দেখবেন ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, খুব পরিশ্রম করে, মানুষের খেতে কাজ করে, কামলা দেয়, দিনমজুর। এই লোকটা হালাল পদ্ধতিতে কয়েকটা টাকা কামায়া এডিরে কিস্তি দিয়া সুদে বানায়া পরে হারাম খায়। কথা কন, কামাইলো হালাল, ইনকামটা ছিল হালাল, কিন্তু কিস্তির মাধ্যমে গিয়া লোন কইরা মানুষের কাছ থেকে সুদ নিয়া এই হালাল টাকাটা তাকে দিয়া তার কাছে সুদের হারাম টাকা। এই জিনিসটা বড় কষ্টের। 10 বছর প্রবাসে থাকছে, বিদেশ থাকছে, হাজার কষ্ট করছে, ঝড় বৃষ্টি রোদ কিচ্ছু মানছে না। গাড়ির মধ্যে যেখানে গরম লাগে, আরবের, সৌদি আরবের, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি, কত কষ্ট। গাড়ির মধ্যে এসি চলা অবস্থায় গরম লাগে, এই জায়গায় প্রবাসীরা রাস্তার মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়ায় কাজ করে। কথা ঠিক আছে না? অসুস্থ যখন ঔষধটা পর্যন্ত মানুষের খাওয়ায়া দেওয়ার দরকার, বাড়িতে থাকলে এমন অসুস্থ লোকজন ওষুধ খাওয়ায়া দেয়, আব্বা আম্মা বিবি বাল বাচ্চারা ওষুধ খাওয়ায়া দেয়, ওই প্রবাসে নিজের রান্নাটা নিজে করে খাওয়ানো লাগে। 5 মাস 7 মাস যাবত অসুস্থ, ডাক্তার দেখায় না। কারণ কি? এই দেশে ডাক্তার দেখাইলে খরচ বেশি, 2-1 মাস পরে আমি দেশে যাবো, তখন গিয়া ডাক্তার দেখাবো। হাজার রোগ নিজের শরীরের মধ্যে প্রবাসীরা রাইখা খুব কষ্ট করে দাঁতে কামড় দিয়া নতুন জামা কেনে না, নতুন পায়জামা বানায় না, নতুন জুতা কেনে না, ওই দেশে আসার সময় 2 সেট কিনে লইয়া আসে, আর দেশের পুরান্ডি লইয়া বিদেশে গিয়া খুব কষ্টে জীবন যাপন কইরা 10 বছরে বেশ কিছু টাকা ব্যাংকে রাখছে। এখন ওই ব্যাংকের টাকা থেকে প্রত্যেক মাসে 30,000 টাকা সুদ পায়, ওটা দিয়ে সংসার চলে। তো 10 বছর এই হালাল কামায় আমার কি লাভ হইল বলেন? 10 বছর আমি হালাল কামাইলাম পরিশ্রম করে, আমার কি লাভ হইল যদি আমার ফ্যামিলি, আমার পরিবার, আমি যদি সুদের টাকায় চলি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কেমন যেন আমার বাড়ির গায়ের দুধ আমি বাজারে নিয়ে বিক্রি করে মদ কিনে আইনা খাইলাম। কথা বলেন? হ্যাঁ, এটা সুন্দর একটা হালাল জিনিস আল্লাহ আমারে দিচ্ছেন, গায়ের দুধ। এই হালাল জিনিসটারে আমি বিক্রি করে বাজারের থেকে মদ কিনে আইনা আমি খাইলাম। বিষয়টা এমন হইল না, আমার হালাল টাকা ব্যাংকে জমা রাইখা ওই হারাম বানায় আমি সুদ নিয়ে চলতেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই জন্য আপনি কন যে নিজের টাকা তো নষ্ট হইব, ব্যাংকে রাখলে কিছু টাকা পাবো না, এই কথাটা চিন্তা করেন না। কারণ আমি দুনিয়া সাজানোর জন্য আমার আখিরাতকে ধ্বংস করতে পারি না। দুনিয়াতে কয়দিন ভালো থাকার জন্য আমার আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে, কিন্তু ওইদিকে কোনো পরোয়া নাই। কেমনে দুনিয়াতে আরেকটু আগানো যাইব, আরেকটু আগানো যাইব, আরেকটু আগানো যাইব, ওই ফিকির নিয়ে আমরা খুব ব্যস্ত। আমি একটা কথা বলি শোনেন, দুনিয়ার সম্পর্কে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো একটা ধোঁকা, পুরা দুনিয়ার জিন্দেগিটাই হলো একটা ধোঁকা। আল্লাহ এটা বলছে। আপনি দুনিয়ার দিকে যত যাইবেন দুনিয়া আপনাকে তত দূরে লয়ে যাইব, আখিরাত থেকে তত দূরে সরাইয়া দিবে।
শুধু একটা কথা আমি বলি, আল্লাহ যদি আমাকে আপনাকে 500 বছর হায়াত দেন, কত বছর? 500 বছর যদি আমাকে আল্লাহ আপনি হায়াত দেন, আমাকে আপনাকে যদি আল্লাহ হায়াত দেন, যেদিন মারা যাব 500 বছর পরে, দেখবেন ওই দিনও আমার অনেক কাজ বাকি, ওই দিনও আমার অনেক স্বপ্ন বাকি, এখনো এটা করা হয় নাই, এখনো বিল্ডিং এর ছাদটা ঢালাই দেওয়া হয় নাই। এই জন্য মানুষকে হায়াত দিয়ে আল্লাহ সন্তুষ্ট করতে পারবেন না। মানুষ কখনো হায়াত নিয়ে সন্তুষ্ট হবে না, মানুষ কখনো সম্পত্তি নিয়ে সন্তুষ্ট হবে না। যার যত সম্পত্তি আছে, বাড়ি 2টা আছে, সে চিন্তা করে কেমনে 4 নাম্বারটা করা যায়। বাড়ি 6টা আছে, সে চিন্তা করে শহরে আরেকটা বাড়ি কিভাবে কেনা যায়। জমিন 20 বিঘা সম্পত্তি আছে, সে চিন্তা করে কেমনে আরো 2 বিঘা বানানো যায়। কথা কন? হ্যাঁ, এই টেনশনটা মানুষের থাকে। এই জন্য আমাদের ওস্তাদ আমাদের একটা কথা বলতেন যে দুনিয়া হলো একটা ছায়ার মতন। আমি আপনি রোদ্রে দাঁড়াইলে একটা ছায়া আসে না, নিজের একটা ছায়া তৈরি হয়। আমি আপনি যদি ঘুইরা ওই ছায়ার দিকে হাঁটা শুরু করি, আপনি কিয়ামত পর্যন্ত দৌড়ান, ছায়ার আগে যাইতে পারবেন না। যত স্পিরিটেই দৌড়ান, আপনি আপনার ছায়াকে ওভারটেক করতে পারবেন না। দুনিয়া হলো এমন, আপনি ওভারটেক করতে পারবেন না, দুনিয়ার থেকে মায়ুস হইতে পারবেন না, দুনিয়া আপনাকে লোভ দিয়ে লয়ে যাইবে। কিন্তু আমার ওস্তাদ বলেন, যদি দুনিয়া থেকে চেহারাটারে ঘুরাইয়া, ছায়া থেকে চেহারাটা ঘুরাইয়া নিজের দিকে চলতে থাকো, দেখবা এই ছায়া কুকুরের মতন তোমার পিছনে পিছনে আসতে থাকবে। এই জন্য আমিও যদি দুনিয়ার দিক থেকে চেহারাটারে ঘুরাইয়া আল্লাহর দিকে আইসা কই, আল্লাহ আমার 1 পয়সা হারাম খাওয়ায় না, আল্লাহ একদিন কষ্ট দিয়েন না, যতটুকু সম্ভব আপনি হালাল টাকায় বরকত দিয়েন, তাইলে আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, ওই দুনিয়া আমার পিছনে দিয়ে দিবেন কে? আমার পিছনে পিছনে দুনিয়াকে চালাইয়া দিবেন কে? এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করব, আমি দুনিয়াতে এমন কোনো পদক্ষেপ নিব না যেটা হারাম হয় এবং আমার আখিরাতকে ধ্বংস হয়। এই কাজ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে যাই না বুঝা 1 টাকা সুদ খাবো না, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে কোনো লোক সুদ না খাওয়ার কারণে মারা গেছে, না, এমন ইতিহাস নাই যে লোকটা সুদ না খাওয়ার কারণে মারা গেছে। তো একটু কষ্ট করেন, হয়তো একটু কষ্ট হবে, আমিও মানি একটু কষ্ট হবে, করেন একটু কষ্ট, অসুবিধা কি? দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে দিবেন কে? শুধু এটা না, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ইন্না ফুকারা উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমা। আমার উম্মতের যারা গরিব, তারা ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। গরিবরা জান্নাতে যায়, দেখবে ধনীরা এখনো সিরিয়ালে দাঁড়ায় রয়েছে হিসাব দেওয়ার জন্য, তারা হিসাব দিতেছে, আর গরিবরা জান্নাতে চলে গেছে। এই জন্য দুনিয়াতে যদি একটু কষ্ট হয়, তাইলে আমরা ধৈর্য ধরবো, কিন্তু সুদের দিকে ধাবিত হব না, কোন ইনশাআল্লাহ। নবীজিকে আল্লাহ অফার দিয়েছিলেন, নবীজি আপনি যদি চান তাহলে আরবের সমস্ত পাহাড় পর্বত জায়গা জমি আমি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেই, স্বর্ণের খনি বানায় দেই। নবীজি বললেন, লা ইয়া রাব্বি, আল্লাহ আমি এই আসমান জমিন স্বর্ণ দিয়ে ভইরা দেন এটা আমি চাই না, ওয়ালাকিন আরাদতু আন আশবা ইয়াওমান ওয়া আজুআ ইয়াওমা। আমি একদিন খায়া থাকতে চাই, একদিন না খায়া কষ্ট করতে চাই। যেদিন খাবো ফাশাকারতুল্লাহ, ওই দিন আল্লাহর শুকরিয়া আদায় করব। যেদিন খানা পাবো না, ক্ষুধার্ত থাকবো, ফাসাবারতু আলাইহি, আমি ওই ব্যাপারে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। আর আমি জানি আপনি ধৈর্যশীল বান্দাকেও পছন্দ করেন, শুকরগুজার বান্দাকেও পছন্দ করেন। এই জন্য আমি আপনি দুনিয়ার প্রতি লোভ রাখবো না, দুনিয়া আল্লাহ যতটুকু দিয়েছেন দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আখিরাতকে ধ্বংস করে দুনিয়া সাজাবো না, যাই না বুঝ যায় 1 টাকা পরিমাণ সুদ খাবো না, কোন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 60 ওয়া 30 জিনা। যেই ব্যক্তি যাই না বুঝ যায় 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম সুদ খাবে, মানে 1 টাকা সুদ খাবে, যেই ব্যক্তি যাই না বুঝ যায়, কয় টাকা? নবী বলেন, আশাদ্দু মিন 60 ওয়া 30 জিনা। 36 বার জেনা করলে যতটা অন্যায়, 1 টাকা সুদ খাইলে 36 বার জেনার চাইতে মারাত্মক গুনাহ তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়।